নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে শুরু করছি আজকে বিশেষ খবর। শিক্ষামন্ত্রীর সাথে দেখা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ইমেল পাঠিয়েছেন, চিঠিও লিখেছেন, তবুও দেখা মেলেনি শিক্ষামন্ত্রী। এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার জানিয়ে দিলেন আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। শনিবার সাংবাদিক সম্মেলনে তারা সরাসরি বলেন, আমাদের আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হলেও চাকরিহারাদের একাংশ নতুন পরীক্ষা দিতে নারাজ। তাদের দাবি, ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করুক সরকার। টানা 18 দিন ধরে ধর্নায় বসেছিলেন চাকরিহারারা, কিন্তু হাইকোর্টের নির্দেশে এখন তাদের আন্দোলনের জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেন্ট্রাল পার্কের কাছে। আন্দোলনকারীদের কথায়, আইনকে সম্মান জানিয়ে জায়গা বদল করছি, কিন্তু আন্দোলন বন্ধ করছি না। 15ই মে বিকাশ ভবনের গেটে ভাঙচুরের অভিযোগ ওঠে চাকরিহারাদের বিরুদ্ধে। তবে তাদের দাবি ইচ্ছাকৃত নয়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতেই দুর্ঘটনা ঘটেছে। চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সাংসদদের তারা চিঠি পাঠিয়ে সমস্যার কথা জানাবেন। শেষ কথা, এই আন্দোলন আর শুধু চাকরিহারাদের আন্দোলন নয়, এটা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। এই খবর যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিগন্ত বার্তা। আরও আপডেটে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।